হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনজন যুবক এসেছে। দুইজন তিন নম্বর যুবককে আসামি করে হযরত ওমরের কাছে বিচার দিয়ে দিল। আমিরুল মুমিনিন, কথা বলা যাবে না, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, তার বিচার চাই। হযরত ওমর বলেন, এই যুবক তোমাদের পিতাকে হত্যা করেছে, তোমাদের কাছে কি সাক্ষী, কি প্রমাণ রয়েছে? দুই যুবক বলছে, আমিরুল মুমিনিন, এই যুবক নিজেই স্বীকার করেছে সে আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর বললেন, যুবক কেন? এই দুই যুবকের পিতাকে তুমি হত্যা করেছো, পুরো ঘটনা খুলে বলো। নওজোয়ান যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে, কিন্তু আমার দিলের মধ্যে বড় চাওয়া, বারবার দিলের মধ্যে উকি ঝুঁকি দেয়, আমার মন চায় আমি আমার রসুলের রওজার কিনারায় দাঁড়ায় একটু রসুলকে সালাম জানাবো, আমি একটু রসুলের রওজার জিয়ারতে আসব, কিন্তু আমার জীবনে আমি সুযোগ পাচ্ছি না। হযরত ওমর বলে, তারপরে কি হয়েছে? বলে, আমি ব্যবসার জন্য বের হয়েছিলাম, আমার সঙ্গী একটা উটকে সঙ্গী করে মরুভূমির পথ ধরে আমি মদিনার দিকে রওনা করলাম। দিলের মধ্যে আনন্দের হিল্লোল বইতে শুরু করলো। কতবার চাইলাম, রওনাই করতে পারলাম না, এবার তো আমি রওনা করেছি। আমরা যারা এখানে আছি, আমাদের ওই মদিনা যাইতে মন চাই কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল যে নাই, আল্লাহু আকবার, আশায় আছে সম্বল যে নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, 350 মাইল দূরের পথ মদিনা, কখনো মরুভূমির উত্তপ্ত বালুর পথ, কখনো পাহাড়ের গিরিপথ, পিচ্ছিল পথ দিয়ে, কখনো পায়ে হেঁটে, কখনো উটের পিঠে সওয়ার করে করে আমি মদিনার দিকে রওনা করলাম। যেতে যেতে মদিনার কাছাকাছি আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়লাম। কিছুটা বিশ্রামের জন্য একটা খেজুর বাগানের কিনারায় আমার যাত্রা বিরতি করলাম। একটা খেজুর গাছের সঙ্গে আমার উটটাকে আমি বাঁধলাম। উটটাকে বেঁধে আর একটা খেজুর গাছের সঙ্গে পিঠ লাগায় আমি একটু বসলাম। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে আমার চোখে ঘুম চলে এসেছে। যখন সূর্য হেলে পড়েছে, খেজুর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন আমার চেহারার মধ্যে এসে পড়ল,
মুহূর্তের মধ্যে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে আমি তাকায়া দেখলাম আমার উটটাকে আমি খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে আমি দেখলাম ওই খেজুর বাগানের এক কিনারায় আমার উটটা রক্তাক্ত এবং মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম, কে আমার এই উটটাকে মেরেছে? মাথার মধ্যে প্রচন্ড টেনশন, কোথায় আমার বাড়ি, কোথায় মদিনা? উট যদি আমার সঙ্গে না থাকে কেমনে আমি মদিনা যাব? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই মাহফিল শোনার জন্য কত যুবক এসেছে। কোনো এক যুবক R15 অথবা পালসার, জিক্সার, বর্তমান যুবকদের পছন্দের যেই মোটর সাইকেলগুলো আছে এগুলো নিয়ে মাহফিলে এসেছে। মাহফিলের কোনো এক পাশে মোটর সাইকেল লক করে মাহফিল শুনল। যাওয়ার সময় যদি যুবক নজর করে দেখে তার গাড়িটা ওই জায়গায় নাই, কান্নাকাটি করবে কিনা? চিৎকার করবে কিনা? পেরেশান হয়ে যাবে। যুবক মানুষ, সেও পেরেশানির মধ্যে পড়ে গেল। হঠাৎ একজন বয়োবৃদ্ধ মানুষ খেজুর বাগানের মধ্য থেকে বের হয়ে আসলেন, কিছুটা সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধ লোকের কথায় দিল তো মানে না। এই উট নাই, কেমন করে আমি মদিনা যাব? আবার মদিনা থেকে তো আমার বাড়িও ফিরতে হবে। বৃদ্ধ লোকটা বলল, যুবক, আমি ইচ্ছে করে তোমার উটটাকে মারি নাই। আমি যেই জায়গায় খেজুর গাছের বীজ অর্থাৎ আটি রোপণ করে খেজুর চারা বানাতাম, ওই জায়গার মধ্যে তোমার উট ঢুকে পড়েছে। উটের পায়ের নিচে পড়ে ইতিমধ্যে অনেকগুলো খেজুর গাছ নষ্ট হয়ে গেছে। আমি আমার গাছগুলো বাঁচানোর জন্য তোমার উটের গায়ে পাথর নিক্ষেপ করেছিলাম, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে। আমি আসলে ইচ্ছা করে তোমার উটটাকে মারি নাই। এক কথায় দুই কথায় নওজোয়ান যুবক বৃদ্ধ লোকটাকে জোরে আঘাত করলো। বয়োবৃদ্ধ মানুষ যুবকের আঘাত সহ্য করতে পারলেন না, ওই জায়গায় স্পট ডেড, মৃত্যু হয়ে গেল। যুবক বলে, আমিরুল মুমিনিন, যখন আমি বুঝলাম আমি একটা মানুষ হত্যা করেছি, আমার কলিজার মধ্যে একটা কামড় মেরেছে, কলিজার মধ্যে দাগ লেগেছে, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। হায় হায়, কি করলাম? একটা উটের জন্য একটা মানুষকে আমি হত্যা করলাম। হযরত ওমর ডাক দেয়া বলে, যুবক, যখন তুমি এই বৃদ্ধ লোকটাকে হত্যা করলা তখন কি তোমাকে কেউ দেখেছে? যুবক বলে, আমি চারপাশে ভালো করে নজর করে দেখলাম, ওই খেজুর বাগানে কেউ নাই, বৃদ্ধ লোকটাই ছিল। হযরত ওমর বলে, তুমি কেন পালিয়ে যাও নাই? যুবক বলে, আমিরুল মুমিনিন, দুইটা কারণে পালাই নাই। জোরে বলেন, কয়টা কারণ? এটাই আমার টার্নিং পয়েন্ট। আজ আমার দেশের মানুষ অপরাধ করে ইচ্ছা করে, কথা বলেন ঠিক কিনা? অপরাধ করে থানায় কোর্টে ঘুষ দিয়ে নিজের নাম থেকে অপরাধের দাগটা মোছার চেষ্টা করে, আছে না নাই? কলমের খোঁচায় অপরাধীকে বেকসুর খালাস দেয়া হয়, আর নিরপরাধ অনেক মাজলুম জেলের মধ্যে বন্দি, কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, দুইটা কারণে পালাই নাই। এক নম্বর কারণ, আমার অন্তরের মধ্যে ভয় আছে। একজনের আওয়াজ করে বলেন, তিনি কে? আমার দিল আমাকে বলতে শুরু করলো, যুবক, চাইলে পালিয়ে যেতে পারো, কেউ তো নাই, কেউ দেখে নাই। দুনিয়ায় কে তোমার নামে মামলা দিবে? কে তোমার বিচার করবে? কোনো সাক্ষী তো নাই। কিন্তু আমার
আল্লাহর কোরআন আমাকে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন চাইলেই গুনাহ করা যায় না, মন চাইলেই গুনাহ করে পালিয়ে যাওয়া যায় না। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সিসিটিভির ফুটেজকে গায়েব করা যায়, কিন্তু আসমানের মালিক যেই ফেরেশতাদের ফুটেজ রাখছে ওই ফেরেশতাদের চোখ ফাঁকি দেওয়া যায় না। আসমানের মালিককে ফাঁকি দেওয়া যায় না। যুবক বলে আমি চিন্তা করলাম দুনিয়ার মামলা আমার নামে দুনিয়ার মামলা হবে না, দুনিয়ার বিচার হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নামে মামলা জারি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমার রবের সামনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানের বিচারের মামলার আসামি হতে চাই না, আমি চাইলাম দুনিয়ায় অপরাধ করেছি, বিচারটা দুনিয়ায় হয়ে যাক। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আমার ভাইয়েরা, এটা হলো 1 নম্বর কারণ। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণটা আরো গুরুত্বপূর্ণ। আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমার খলিফা, আমার রাষ্ট্রের প্রধান, আপনি হলেন প্রধান বিচারক। আপনার রাজ্যে মানব রচিত আইন দিয়া বিচার হয় না, বিচার হয় কোরআন দিয়া। কোরআনের বিচারে আমি ঠকবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার কোনো অপরাধীও ঠকে না, আর যে নিরপরাধ, কোরআন দিয়ে যদি বিচার হয় তাহলে নিরপরাধ ব্যক্তি ন্যায় বিচার পায়, সঠিক বিচার পায়। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনে বিভিন্ন ফাঁক ফোকর আছে, কিন্তু কোরআন যিনি দিয়েছেন, মহান আল্লাহ তাআলার দেয়া আইনের মধ্যে কোনো প্রকার ফাঁক ফোকর নাই। এখানে কোনো অপরাধী পার পায় না, কোন নিরপরাধ ব্যক্তি শাস্তির সম্মুখীন হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলে, যুবক, তোমার ঈমানের প্রশংসা করতে হয়, তুমি ঈমানের পরিচয় দিয়েছো, কিন্তু তুমি কি জানো তোমার অপরাধের শাস্তি কি হতে পারে? যুবক বলে, আমি জানি। ইসলামের বিচার হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কানের বদলা কান, জানের বদলা জান। আমি জানি আমি মানুষ হত্যা করেছি, আপনি আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিবেন, আপনি আমাকেও হত্যার আদেশ দিবেন, আমার দেহ থেকে আমার মাথাকে আপনি আলাদা করে ফেলবেন। এরপরেও আমার ভালো লাগে, আপনি যে আমার দেহকে আলাদা করবেন মাথা থেকে, এটা তো আপনার ইচ্ছায় করবেন না। এই রায় দিয়েছে একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, জুমাবার দিন জুমার সালাতের পরে সবার সামনে তোমার বিচার করা হবে। যুবক, যদি দিলের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে, কিছু খেতে মন চায়, কাউকে দেখতে মন চায়, বলো, তোমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। নওজোয়ান যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের বড় চাওয়া ছিল রাসূলুল্লাহর রওজার জিয়ারত। রাসূলুল্লাহর রওজার কিনারায় তো আমি এখন দাঁড়ায় আছি, আমার জীবনের এই আশা তো আগেই পূরণ হয়ে গেছে, কিন্তু আমার জীবনে একটা ভয়, আমি এক ইহুদির কাছ থেকে বাকিতে মালামাল কিনে বিক্রি করে তারপরে টাকা দেই। ওই ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ির কেউ ইহুদির বাড়ি চেনে না। যদি এই ঋণ আমি শোধ না করি, তাইলে এই ঋণ আর শোধ করা হবে না।
আমার ভয় হয় এই ঋণ যদি শোধ না হয় সারা জীবন ইহুদি গালি দিবে, বকা দিবে, মুসলমান কথা দিয়া কথা রাখে না। হযরতে ওমর বলে, যুবক কি করব? আমাকে যদি একটু সুযোগ দিতেন আমি চলে যেতাম ইহুদির কাছ থেকে ঋণ পরিশোধ করে নিশ্চিন্ত মনে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম। হযরত ওমর বলে, যুবক ইতিমধ্যে তুমি একটা হত্যা করেছো, হত্যা মামলার আসামি, তোমাকে একা একা ছেড়ে দেয়া যায় না। 2-3 জনের একটা দল তোমার সঙ্গে দিব, তাও আবার ভয় লাগে। তোমার বাড়ির লোকেরা কেমন, তারা যদি আবার 2-3 জনকে হত্যা করে তাইলে বিচারটা বড় হয়ে যায়। 10-12 জনের একটা দল দিব, এমন সৈন্য আমার কাছে মজুদ নাই। একটা সুযোগ আছে, তুমি যদি কাউকে জামিন রাখতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেব। তুমি যদি কোনো কারণে নাও আসো তাইলে তোমার জামিন যে হবে তার উপরে তোমার রায়কে কার্যকর করে ফেলব। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন? আমার ভাইয়েরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা জীবন চলার পথে সত্যিকার অর্থে ভয় করবে আল্লাহকে, জোরে বলেন কাকে? যত বড় বিপদই পড়ুক না কেন আল্লাহ তাআলার ওয়াদা, ওই বিপদ থেকে আল্লাহ এমন ভাবে উদ্ধার করবে বান্দা কল্পনাও করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা ভয় করবে আল্লাহকে, অপরাধ করবে না, গুনাহ ছেড়ে দিবে, যত বড় বিপদই তাদের জীবনে আসুক না কেন ওই বিপদ থেকে আরশের মালিক উদ্ধার করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নওজোয়ান যুবক এখন কোথায় জামিন পাবে? মদিনায় তো তার কোনো আপনজন নাই, কে তার জামিন হবে? মদিনায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কেউ তার জামিন হতে রাজি হয় না। ইতিমধ্যে জুমার সালাত শেষ হয়ে গেছে। জুমার সালাতের পরে হযরতে ওমর বিচারের কার্যালয়ে বসে পড়লেন। যুবককে ডেকে বলে, যুবক কই, তুমি কি কোনো জামিন পেয়েছো? যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, না না, আমি কোনো জামিন পাই নাই। এই মদিনায় আমার আপনজন কেউ নাই, কে আমার জামিন হবে? মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জামিন হয়ে যাইত। মদিনায় যদি আমার জোরের ভাই থাকতো, আমার ভাই চাইতো না ইহুদির কাছে ঋণী হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ভাই আমার জামিন হয়ে যাইত। কিন্তু মদিনায় আমার কোনো আপনজন নাই, কে আমার জামিন হবে? আমিরুল মুমিনিন, আমি বুঝেছি ইহুদির কাছে ঋণী থেকেই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। আপনি আপনার জল্লাদকে আদেশ করেন আমার গর্দান থেকে জল্লাদ যেন মাথাটা আলাদা করে দেয়। আল্লাহু আকবার। মাথায় ঢুকতেছে কথা? হ্যাঁ, আসামি বলছে আপনি রায় কার্যকর করেন, আর দুনিয়ার অপরাধীদেরকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয় তাদের পায়জামা লুঙ্গি নাপাক হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কারণ ওরা জানে এই দুনিয়ার মানব রচিত আইনে যে বিচার হয়েছে, এই
বিচার ফাইনাল বিচার না, এই বিচারের মধ্যে কারচুপি আছে। এরপরেও কিয়ামতের ময়দানে আবার বিচারের সম্মুখীন হতে হবে। কথা বলো ঠিক কিনা? এ কারণে ওর হৃদয়ে ভয়। কিন্তু যার ঈমান আছে সে জানে দুনিয়ায় যদি অন্যায় ভাবেও আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, হয়তোবা আমি মরে যাব, হয়তোবা আমার দেহকে কাটাছেঁড়া করা হবে, হয়তোবা আমার দেহের জানাজা হবে না, হয়তোবা আমার দেহে কাপড়ের কাপড় জুটবে না, আমাকে সুন্দরভাবে কবরস্থ করা হবে না, তবে আল্লাহর আদালতে এই মামলার রায় হবে যারা অন্যায়ভাবে হত্যা করেছে প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাজলুমরা জালিমের জুলুমের শিকার হয়, জুলুমকে মেনে নেয়, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, জল্লাদকে আদেশ করা হলো, জল্লাদ যাও, যুবকের দেহ থেকে মাথাকে আলাদা করে দাও। মদিনার মানুষেরা হতভাগ হয়ে দেখছে, এ কেমন যুবক, একটু পালালেই তো বাঁচতে পারত, ইচ্ছে করে এত বড় বিপদ কেন ডেকে আনলো? যখন জল্লাদ এক পা দুই পা করে যুবকের দিকে যায়, একজন বয়োবৃদ্ধ সাহাবী দুইটা হাত উঁচা করে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, একটু বিচারটা মুলতবি করেন। আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেল, কে দাঁড়িয়েছে? রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। বলে আবু যর আমার রাসূলের সাধারণ সাহাবী না, সারা জীবন আমার রাসূলের খেদমত করেছে, নিজের জন্য ঘর বানানোর সুযোগ পায় নাই। হযরত আবু যর গিফারি ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, আমার রাসূল তার জবান দিয়া বলেছে, আমি আবু যর আমার নিজ কানে শুনেছি। রাসূলুল্লাহর জবান নড়ে নড়ে যেই বাক্যটা বের হয়েছে, আমার এই নয়ন দিয়ে আমি সেই দৃশ্যটা দেখেছি। আমার রাসূল ঘোষণা দেয়, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন, রক্তের বন্ধন নাই, কালিমার বন্ধন আছে। রক্তের বন্ধন নাই, কোরআনের বন্ধন আছে। আমার মুসলিম ভাই ইহুদির কাছে ঋণী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আমি আবু যর এটা মানতে পারবো না। আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম, আপনি আমার ভাইকে ছেড়ে দেন। লম্বা লম্বা ঘটনা, আমি শর্ট করে দিচ্ছি। হযরত ওমর 1 মাসের সময় দিলেন, যুবক যথা সময় ফিরে আসবা, তুমি যদি না আসো তাইলে তোমার জায়গায় আমার ভাই আবু যরকে কিন্তু আমি কতল করে ফেলব। যাও রে যুবক, ঋণ শোধ করে দ্রুত মদিনায় চলে আসো। যুবক বাড়ি যাইয়া টাকা পয়সা নিয়ে ইহুদির কাছে ঋণ পরিশোধ করে আবারও বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে
সুন্দর করে একটা ঘোড়া সাজাইলো, সুন্দর কাপড়ে সুসজ্জিত হলো। ঘরের মধ্যে যাইয়া নজর করে দেখে জনম দুঃখী মা প্লেটের মধ্যে খাবার নিয়েছে, মা খাবার গ্রহণ করবে। মায়ের শিয়রে বসে পড়ল, বিড়বিড় করে মাকে ডাক দিয়া বলে, মাগো, জীবনে তোমার কাছে অনেকবার বিদায় নিয়েছি মা, বারবার তোমার কোলে ফিরে এসেছি মাগো, আজকে তোমার কাছে একটা জনমের বিদায় চাই গো মা, বাধা দিবা না, বাধা দিবা না। তোমার সন্তানের গর্দানে খুনের মামলা, যদি তোমার সন্তান না যায়, রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারিকে হযরতে ওমর কতল করে ফেলবে। মাগো, দুনিয়ায় সন্তানের প্রেমে পড়ে বাধা দিবা না, যদি সন্তানকে বাধা দাও কিয়ামতের ময়দানে তুমি মা আমি সন্তান আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক কিনা? মাগো, চোখের পানি ফেলো না মা, আল্লাহর আইনের উপরে আস্থার বিশ্বাস রাখো। যেই আল্লাহ এই আইন দিয়েছে, আল্লাহর আইনে যেহেতু বিচার হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয়বার আসামি করবে না, জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে পরিচয় ঘটায় দেবে। জোরে বলি আল্লাহু আকবার। যারা ইসলামের সৈনিক, যারা সত্যিকারের ঈমানওয়ালা, তারাও তো এইভাবে মায়ের কাছ থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলি, মাগো, তোমার সন্তান যদি ইসলামের জন্য জীবন দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেয়, ওই সন্তানের জন্য তুমি চোখের পানি ফেলে বুক ভাসায়ও না মা, কারণ আল্লাহর জন্য জীবন দেয়া এটা হলো আল্লাহর জান্নাত কিনে নেয়া। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। জান্নাতে দেখা হবে মাগো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণেটা নয় তো মাগো, পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবন মাগো, সে তো আল্লাহরই রহমত। মরণেটা নয় তো মাগো, পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবন মাগো, সে তো আল্লাহরই রহমত। পৃথিবীর কোনো কাজে মা, পৃথিবীর কোনো কাজে নাই যে এমন সুখ, জান্নাতে দেখা হবে মাগো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো মাগো যদি খুব বেশি মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমার। আল্লাহু আকবার।
কখনো মাগো যদি খুব বেশি মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়, কালিমার স্লোগানে মা, কালিমার স্লোগানে জুহুরাইও বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। কষ্ট হচ্ছে? আর 10 মিনিট চলবে আমার ভাইয়েরা। যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেজে গুজে মৃত্যুর জন্য রওনা হয়েছে। কিসের জন্য? কথা বুঝতেছেন? কিসের জন্য? চিন্তা করেন তো একটা বার, নিশ্চিত মৃত্যু জানার পরেও 350 মাইল দৌড়ায়, ঘোড়ায় দৌড়ায় যাবে, যাওয়ার পরে রেজাল্ট কি? তাকে হত্যা করা হবে। জানার পরেও যাচ্ছে, কারণ অন্তরে ভয় আছে। কার? চিৎকার মেরে বলুন কার? দুনিয়ার আদালতকে ঘুষ দেয়া যায়, ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ চলে না, আল্লাহর আদালতকে ফাঁকি দেয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি এমন ভয় কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, তাইলে র‍্যাব, পুলিশ, বিজিবির প্রয়োজন আছে? আর্মি, বিডিআর এর প্রয়োজন আছে? মানুষ তো এমনি জান্নাতি মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিন গড়িয়ে 1 মাস পার হয়ে গেছে, কিন্তু যুবক এখনো মদিনা আসে নাই। মদিনার মানুষেরা দ্বিধায় পড়ে গেল। যুবক যে ঈমানের পরিচয় দিয়েছে, যুবক কি আসলে আমাদেরকে ঠকালো? এমন চিন্তা হওয়া স্বাভাবিক কিনা? বৃদ্ধ লোকের 2 সন্তান হযরত ওমরের দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন, মদিনার অলিগলি ঘুরলাম, কোথাও তো যুবককে খুঁজে পেলাম না, আমাদেরকে ফাঁকি দিয়েছে, যুবক মদিনায় আসবে না। কেউ তো আসলে মরতে চায় না, তারে আসলে সুযোগ দেওয়া উচিত হয় নাই। হযরত ওমর বলে, যুবক, নওজোয়ান যুবক যদি না আসে, প্রয়োজনে আবু যর গিফারিকে হত্যা করা হবে, তবুও তোমাদের পিতার হত্যার মামলার ফয়সালা করা হবে, বিচার করা হবে। হযরত আবু যরের কাছে ওমর চিঠি লিখলেন, রে আবু যর, তোমার ভাই মদিনায় আসে নাই, জীবনের শেষ জুমা পড়ার জন্য নবীর মসজিদে চলে আসো। হযরত আবু যর গিফারি, সেও সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে রওনা করছে। কোথায়? কথা বুঝতেছেন? আবু যর কি মনে হয় যে ওমর যা বলছে এটা করবে না? সবাই তো জানে ওমর কঠিন শক্ত দিলের মানুষ। ওমরের কথা এটাই দলিল, এটাই ফাইনাল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ হযরতে ওমর, যার সম্পর্কে আল্লাহ তাআলা
স্পষ্ট আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ওমর রাসূলুল্লাহকে বলেছে, ওগো আল্লাহর নবী, আপনি মুনাফিকদের মসজিদে যাইয়েন না, আপনি মুনাফিকের জানাজায় যাইয়েন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, হ্যাঁ ওমর যেটা বলছে সেটাই রাসূল, আপনি যাইয়েন না। আল্লাহু আকবার। রাসূল বলছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ পয়গম্বর, এটাই তো চূড়ান্ত কথা। কিন্তু আল্লাহ তাআলা আমার পরে যদি কাউকে পয়গম্বর হিসেবে ঘোষণা করতেন, তিনি হতেন হযরতে ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দাম কম না বেশি? আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি চলে আসলেন, জুমার সালাত শেষ হয়ে গেল, মদিনার মানুষেরা হতভাগ হয়ে গেলেন, কি হচ্ছে? হযরত ওমর বললেন, যাও চল্লাট আবু যর গিফারির দেহ থেকে মাথা আলাদা করে দাও। হযরত ওমরের এই কথা বলতে দেরি, মদিনায় হাউমাউ করে কান্নার আওয়াজ উঠতে দেরি হয় না। মদিনার যুবক, মদিনার শিশু কিশোররা চিৎকার করে কান্না আরম্ভ করেছে। এ কেমন বিচার? সবাই তো জানে আবু যর হত্যা করে নাই, আবু যর একজন মুমিনের জামিন জিম্মাদার হয়েছে। এজন্যই বুঝি আজকে আবু যরকে জীবন দিতে হয়। মদিনার লোকেরা নজর করে দেখে আবু যর মিসকি মিসকি হাসে, ডাক দিয়া বলে, আবু যর, কেন তুমি জামিন হইলা? আবার কেন তুমি মুচকি মুচকি হাসো? আবু যর ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা, তোমরা কেন কান্দো? তোমরা কেন চোখের পানি ফেলে কাঁদো? আমি আবু যর এই জন্য হাসি, আমার পয়গম্বর সবচেয়ে বেশি তার উম্মতদেরকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ জানা দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শাফাআতের সুযোগ দিবে। রাসূলুল্লাহকে বলবে, হাবিব আপনি চান আমি দিব। রাসূলুল্লাহ আল্লাহর অর্ডার পেয়ে গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকবে। জোরে বলি না আল্লাহু আকবার। হযরত আবু যর ডাক দিয়া বলে, যেই নবী তার গুনাহগার উম্মতদেরকে এত ভালোবাসতেন, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে এত কাঁদলেন, এত চাইলেন, সেই নবীর একটা উম্মতের জন্য আমি আবু যর যদি আমার জীবনটা দিতে পারি, আমি আবু যর তো আমার জীবন দিলাম না, বরংস আমি আবু যর কিয়ামতের ময়দানে আমার রাসূলের শাফাত খরিদ করলাম। আমি তো জীবন দিচ্ছি না, আমি আমার রাসূলের উম্মতের জন্য জীবন দিয়ে আমি রাসূলুল্লাহর শাফাত খরিদ করছি। ও রাজশাহীর মুসলমান, আপনাদেরকে আমি মনে হয় গল্প শোনাচ্ছি, একদম দিলের কথা, গল্প বলার জন্য গল্প বলছি না। একটা বার একটু চিন্তা করেন, 90% মুসলমানের দেশ, আজ মুসলমানের বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার, কিভাবে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীরা মুসলমান আরেক মুসলমানের জন্য জীবন দেয়, আর আমরা সেই রাসূলের উম্মত, সেই সাহাবীদের অনুসারী দাবি করি। সুযোগ পাইলে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জীবন নিতে দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? বিরুদ্ধে বলতে আমাদের গায়ে বাঁধে না, কিন্তু আল্লাহ যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা তোমার রবের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হয়ে যেও না।
তোমরা নিজেরা গোত্রে গোত্রে আলাদা হও না, দলে দলে বিভক্ত হও না, তোমরা আল্লাহ রজ্জ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা মুসলমানরা এক হয়ে যাও। তোমরা ভিন্ন হওয়ার কারণে গোটা পৃথিবীতে কাফের মুশরিকরা মুসলমানের উপরে বোমা বিংশন করছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানে দ্বন্দ্ব থাকার কারণেই আজকে সিরিয়ার মুসলমানরা বোমার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আজ ফিলিস্তিনের অবশ শিশুগুলো চিৎকার করে কাঁদছে, আল্লাহর আকাশ ভারী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কবে কবে আপনি বুঝবেন কোন ইসলাম আপনি শিখছেন? যে ইসলামে আপনার ভাইয়ের সঙ্গে আপনার শত্রুতা থাকে। আপনি কোন সালাত আদায় করেন যেই সালাত আপনার ভাইকে শত্রু বানিয়ে দেয়? আপনি কোন পীরের মুরিদ দাবি করেন যেই পীরের মুরিদ হইলে অপর মুসলমান ভাইকে আপনার ভালো লাগে না? ফিরে আসেন, কোরআনের দিকে চলে আসেন, ফতুয়াবাজি বন্ধ করেন। ফতুয়া এখন তো একটাই, ইসলামের বিজয় করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা মুসলিম এক এবং অভিন্ন, আমাদের পিতার নাম ভিন্ন, আমাদের গ্রাম ভিন্ন, আমাদের দেশ ভিন্ন, কিন্তু গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এক দেহের মতো, একটি দেহের অংশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি 17 কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন, তবে কিসের বিবাদ, কিসের ভিন্ন মত? ভুলে কি গেছো তোমরা সকলেই এক রাসূলের উম্মত। এক শরীয়ত, এক কোরআন, এক ঈমান সবার, ঠিক কিনা? এক শরীয়ত, এক কোরআন, এক ঈমান সবার, কণ্ঠে কণ্ঠে একই স্লোগান আল্লাহু আকবার। এক তাওহীদ, এক ইসলাম, একটাই কাবা ঘর, তবুও কেন এক হয় না তোমাদের অন্তর? নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন মত, হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত। এভাবে কখনো হয় না কায়েম ইসলামী হুকুমত। কথা ঠিক কিনা? ও আজকে আরো দরকার আছে। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি বলছে, ও মদিনার মানুষেরা, তোমরা কেন কাঁদো? আমি তো আমার জীবন দিচ্ছি না, আমি আমার রাসূলুল্লাহর শাফাআত খরিদ করছি। আমি তো আমার ভাই মুমিন ভাইয়ের জন্য জীবন দিচ্ছি। জল্লাদ এক পা সামনের দিকে যায় তো 2 পা পিছনের দিকে যায়। জল্লাদের হাতে তলোয়ার, কিন্তু হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। জেনে বুঝে কেমন করে এরকম একজন নিরপরাধ জান্নাতি মানুষকে ফাঁসির আদেশ কার্যকর করবে, কিভাবে জান্নাতি মানুষকে হত্যা করবে। ইতিমধ্যে মদিনার কিছু যুবক ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, একটু দূরে নজর করে দেখেন, কে জানো মদিনার বালু ঝড় উড়াইয়া মদিনার দিকে ধেয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে নজর করে দেখে আউলা কেশ, পাগল ভেশ, নওজোয়ান যুবক লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে পড়েছে। দৌড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলে, আমিরুল মুমিনিন,
দেন, আমার ভাইকে ছাড়িয়া দেন, আমার অপরাধের শাস্তিটা আমার গর্দানে দিয়া দেন। আমিরুল মুমিনিন 350 মাইল ঘোড়া দৌড়ে আসছি, এই নাপাক দেহ নিয়া দুনিয়ায় থাকতে চাই না। এই দেহ থেকে মাথাটা আলাদা করে দেন, আর এই দেহটাকে পবিত্র করে দেন। মদিনার মানুষ হতভাগ হয়ে এই দৃশ্য দেখে আর দৃশ্যের সাক্ষী হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক, যেই মানুষ নিশ্চিত মৃত্যু জানার পরেও 350 মাইল ঘোড়া দৌড়ে আসতে পারে, ও যুবক, সেই মানুষ তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই মানুষ তো আল্লাহর দরবারে পবিত্র। তার দেহ থেকে মাথা আলাদা করে তাকে পবিত্র বানানোর প্রয়োজন হয় না। তবু আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারি না। জল্লাদ, যাও, আবু যরকে ছেড়ে দাও, আর এই যুবককে আসামির মঞ্চে দাঁড় করায় দাও। এই যুবকের দেহ থেকে মাথা আলাদা করে দাও। পরিস্থিতি যখন এমন, ওই বৃদ্ধের 2 সন্তান ওরাও হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, বুঝেছি যেই মানুষ 350 মাইল ঘোড়া দৌড়ায়া মৃত্যুর জন্য আসতে পারে, সেই মানুষ তো ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না। আমার পিতার হত্যার বিচার চাই না, যুবককে মাফ করে দিলাম। এতদিন আমরা ছিলাম 2 ভাই, এই মদিনার মানুষকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আজ থেকে আমরা 3 ভাই 3 ভাই। আমার বাবার সবটুকুন সম্পদ সমান 3টা ভাগ করে নিতে চাই। আমার যুবক ভাইয়েরা, দলাদলি মতামতি বাদ দিতে হবে। যত দল করবেন তত মাইর খাবেন, যত মিলবেন গোটা পৃথিবীতে আপনার মাথা তত উঁচা হয়ে যাবে। কাফেররা তো চায় আলেমে আলেমে দ্বন্দ্ব থাকুক, কাফেররা তো চায় মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ থাকুক, তাইলেই তো তাদের সুবিধা। যদি আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে চাই, তাইলে মিলেমিশে থাকতে হবে। আপন ভাইয়ে ভাইয়ে, মুসলিম ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের দরকার আছে। ওয়াজের মতো অল্প হইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরে উঠেন না, 2টা মিনিট সময় দেন। মাদ্রাসার জন্য আপনারা অনেক টাকা পয়সা দিচ্ছেন, একটু চাইব, মানে আপনাদের দান আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই, যে যতটুকু পারেন পকেটে হাত দিয়া, যদি সুযোগ হয় আল্লাহর কোরআনের দলে আপনি আছেন, কোরআন শিখবে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাড়ি আবার আমার এলাকায়, 5000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা
হায়াতের মধ্যে বারাকা দান করুক, সুস্থতার জিন্দিগি আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। কই আপনারা দিবেন না? যে যা পারেন নিয়ে আসেন। আমার জন্য তো চাই নাই, আমার জন্য চাইলেও তো 10-20 টাকা দিতেন না। অনেক মাহফিলে এই বয়ানের শেষে মুসাফার মধ্যে হাদিয়া দেয়। তো যাক, আপনাদের কাছে তো সেই হাদিয়া চাইলাম না। আমরা বাড়ি যাওয়ার আগে যে যা পারি আমরা এই মাদ্রাসার জন্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।